নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি তোমাদেরকে আমার জীবনে একটি বিশেষ দিনের ঘটনা শেয়ার করব। আজ থেকে প্রায় 1 বছর আগে আজকের দিনে 9/2/2023 আমি চণ্ডীপুর মঠ থেকে দীক্ষা নিয়েছিলাম। আজকের সেই দিনটি, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে আমি ঠাকুরের জন্য পুজো করেছি আর আমার সাধ্যমতো একটু ঠাকুরকে প্রসাদ দিয়েছি। আজ থেকে 1 বছর আগে যে দিনটিতে আমি ঠাকুরের কাছে দীক্ষা নিতে গিয়েছিলাম, সেই দিনটির কথা তোমাদেরকে আমি আজ শেয়ার করব। যেদিন আমি দীক্ষা নিতে গেছিলাম, মঠে ঠাকুরের সাজ ছিল এই রকম। আমাকে অনেকেই বলেছিল যে এইটুকু বয়স থেকে দীক্ষা নিয়ে কী করবি, দীক্ষা নেওয়ার থেকে না নেওয়াই ভালো, অনেক রকম কথা বলেছিল। আবার একজন বলল যে পাপী তাপী মানুষরাই দীক্ষা নেয়। ওই দিন আমি এইরকম একটা গরদের শাড়ি পরে গিয়েছিলাম, খুব সকাল সকাল ওখানে প্রায় 6:30টার মধ্যে উপস্থিত হয়েছিলাম এবং আমাদের গুরুদেব আমাদের দীক্ষা দিয়েছিলেন। সেদিন সকালে গুরুদেবের জন্য এবং ঠাকুরের জন্য সামান্য ফুল, মিষ্টি, গুরুদেবের জন্য ওড়না, ধুতি, এই সামান্য জিনিসপত্র নিয়ে গেছিলাম। আর এই আমার জন্য একটা আসন, যেটা গুরুদেব আমাকে দেবেন। এটা আর একদিন মঠে গিয়েছিলাম, সেই দিনে ঠাকুরের একটা ছবি তুলেছিলাম। অনেকেই আমাকে যারা উপদেশ দিয়েছিল যে দীক্ষা না নেওয়ার জন্য, তাদের উদ্দেশ্যে আমি আজ একটা কথা বলতে চাই। গত 1 বছর এই দিনটিতে দীক্ষা নিয়েছিলাম, আবার এই দিনটি উপস্থিত হয়েছে। আমি 1 বছর ওই সমস্ত মানুষের থেকে যারা না বলেছিল, তাদের থেকে আমি 1000 লক্ষ গুণ বেশি ভালো আছি। আমি চাই ঠাকুরের আশীর্বাদে ওদেরও যেন সুবুদ্ধি বা সুমতি হয়ে থাকে, ওরাও যেন ঠাকুরের শরণাপন্ন হয়। এটা আমার বাড়িতে যেদিন দোল ছিল, সেদিন দোলের দিন আমি ঠাকুরের জন্য এই সামান্য কিছু আয়োজন করেছিলাম। আমি মাঝে মধ্যে চেষ্টা করি মঠে যাওয়ার, ছেলেকেও নিয়ে যাই ওই মঠে। এটা আমার এক বন্ধু, আমরা একই গুরুদেবের কাছে দীক্ষা নিয়েছি। সব শেষে আমি শ্রী শ্রী ঠাকুর, মা এবং স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে এবং সমস্ত মানুষের সুস্থতা কামনা করি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এরপরে দেখা হবে নিশ্চয়ই অন্য কোনো ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।